আপনার হাত দুইটা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করেন যে আল্লাহ আপনারা ভালো রাখছে। কিন্তু আপনি যে মিরাজ আফ্রিদিরে ট্রোল করতে গিয়ে নিজের সুস্থ সবল ভালো দুইটা হাতরে পেছনে বাইন্দা উপরে একটা লাইফ জ্যাকেট লাগাইয়া আপনি তারে ট্রল করতেছেন, তারে ব্যঙ্গ করতেছেন। আপনি নিজেরে একটু প্রশ্ন করেন তো ভাই, আপনি মুসলমান কিনা? আর মুসলমানের কথা বাদ দেন, কাউকে কারো বডি, কারো নাম, কারো শরীর নিয়ে এভাবে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে আপনি মানুষ না, ঠিক আছে? যারা নিয়ে করতেছেন একটাবার ভাইবা দেখছেন? আপনি যদি তার জায়গায় থাকতেন আর আপনারা যদি আপনার হাত থাকা সত্ত্বেও যদি সবাই এরকম যদি লাইফ জ্যাকেটের ভেতরে হাত ঢুকাইয়া যদি বলতো যে আমার হাত নাই, আমি আইছি মানুষের রেস্কিউ করতে, তাহলে আপনার কেমন লাগবে ভাই? মানুষের নিয়ে ট্রল করার আগে একটু ভাইবেন মানুষটা কষ্ট পায় কিনা। হ্যাঁ, মিরাজ আফ্রিদি ভুল করছে, এটা আমি মানি, ভুল করছে সে। তো ভুলটা হয়ে গেছে, এখন কি করার ভাই, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে কারো বডি নিয়ে, কারো শরীর নিয়ে আপনি তারে ব্যঙ্গ করবেন, তারে ট্রল করবেন। ভাই, আজকে যদি আপনার নিয়ে আমি ট্রল করি তখন আপনার দেখবেন যে মাথা ঠিক থাকবে না, আপনি মানে পুরাই পাগল হয়ে যাবেন। ও আমার ট্রোল করতে পারে, ও ক্যাডারে, ও আমার ট্রোল করবো। ভাই, তা আপনি যে ওরে নিয়ে ট্রোল করতেছেন সেটা কে দেখবো ভাই? অতএব আল্লাহর কাছে শুকর আদায় করেন, আল্লাহ আপনারে অনেক ভালো রাখছে, ঠিক আছে? আপনার দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, চোখ দিছে, নখ দিছে, হ্যাঁ, জবান দিছে কথা বলার জন্য, কান দিছে শোনার জন্য, মুখ দিছে খাওয়ার জন্য, কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, ঠিক আছে? কাউরে ট্রল করার জন্য না ভাই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কারো নিয়ে ট্রল করার আগে একটু ভাইবেন যে মানুষটা কষ্ট পায় কিনা। আর মিরাজ আফ্রিদি ভাইয়ের আপনারা, আমি মিরাজ আফ্রিদি ভাইয়ের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই, আপনি যেটা করছেন খুবই অন্যায় কাজ করছেন, খুবই ভুল করছেন, ঠিক আছে? খুবই ভুল করছেন আপনি আপনার একটা পরিবার আছে, আপনার পরিবার আজকে যদি আপনার কিছু হয়ে যেত, আপনার সন্তান আছে, ওরা কি পেতো? টাকা পয়সা সব কিছু না ভাই, টাকা পয়সা সব কিছু না। একটা পরিবারে বাবা থাকা মানে একটা বটগাছ থাকা, আর একটা পরিবারে বাবার যদি না থাকে ভাই, তাহলে যার নাই হ্যাঁ বুঝে ঠেলাটা কত দূর, বুঝছেন? বাবার অভাব কেউ পূরণ করতে পারে না, বুঝছেন? যার বাবা নাই হ্যাঁ বুঝে। তো মিরাজ আফ্রিদি ভাই, নেক্সট টাইম এইরকম মানে রেস্কিউ করতে যায়েন না ভাই। আপনি যান ভালো কথা, কিন্তু আপনি ভালো একটা জায়গায় থাকবেন, আশ্রয় কেন্দ্র থেকে আপনি লিড দেন, আপনি খাবার বিতরণ করেন, কিন্তু আপনি পানির মধ্যে গিয়া, নৌকার মধ্যে গিয়া ওরা উদ্ধার করবে, আপনি ওখানে থাকবেন, তাহলে এটা রিস্ক হয়ে যায় ভাই, ঠিক আছে? তো নেক্সট টাইম এই ভুলটা করা যাবে না ভাইয়া। আর যারা মিরাজ আফ্রিদি ভাই নিয়ে ট্রল করতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, কারো নিয়ে ট্রল করেন না ভাই, ঠিক আছে? সে যদি কোনো একটা ভুল কথা বইলা ফেলে, যদি চুরি করে, তার নিয়ে এরকমভাবে ট্রল করতে পারেন, ভালো কথা। কিন্তু একটা মানুষ বিপদে পড়ে গেছে আর তার হাত নাই, আপনি ওইটারই ব্যঙ্গ করতেছেন ভাইরাল হওয়ার জন্য। ছি, ঘেন্না লাগে ভাই আপনাদের উপর, বুঝছেন? লজ্জা থাকা উচিত আপনাদের। বাঙালি হয়ে আরেকটা বাঙালি ভাইকে কিভাবে আপনারা ট্রল করতে পারেন? লজ্জা করে না?